এবং শিবপুর বিধানসভা কেন্দ্রে আমি সর্বভারতীয় তৃণমূল কংগ্রেসের প্রার্থী ডাক্তার রানা চ্যাটার্জি আগামী 5 বছর শিবপুরে উন্নয়নমূলক কী কী কাজ আমরা করব, অর্থাৎ শিবপুরের মানুষের সাথে কথা বলে তাদের কি চাহিদা, তাদের কি প্রয়োজন এবং তাদের সমস্যা সমাধানের জন্যে আমাদের কি কি পরিকল্পনা শিবপুরবাসীর জন্য আগামী 5 বছরে, সেটা আমরা একটা ইশতেহারের আকারে আজকে প্রকাশ করছি। এই প্রকাশ অনুষ্ঠানে যারা এসেছেন সকলকে আমি স্বাগত জানাচ্ছি এবং ধন্যবাদ জানাচ্ছি। আমার ডান দিকে দেখেছেন আমার ইলেকশন কমিটির কনভেনার ভাস্কর ভট্টাচার্য আছেন, আর এক কনভেনার মহেন্দ্র শর্মা, উনি আসছেন এক্ষুনি। আর বাঁ দিকে আছেন আমার অবজারভার ইলেকশন কমিটির শিবপুর কেন্দ্রে আমাদের দেবাংশু দাস, এবং আমাদের আজকে চিফ ইলেকশন এজেন্ট থাকতে পারেননি, তার অঘটন ঘটেছে একটি। তো আমরা আজকে ইশতেহারটি দেখাচ্ছি আপনাদের। এই হলো আমাদের প্রথম পাতা। আমাদের নেত্রী, আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী, যার উন্নয়নের ধারায় বাংলার 10 কোটি মানুষ সুরক্ষিত আছেন, তার ছবি দিয়ে আমরা শুরু করেছি। এবং এই পেছনের পাতায় আপনি দেখতে পাবেন শিবপুরের জন্য তৃণমূলের প্রতিজ্ঞা। এবং দেখুন, মেজর পয়েন্ট মানে শুধুমাত্র প্রতিশ্রুতির বন্যা বইয়ে দেবো, কাজ করব না, এই বিজেপি সরকারের মতো সেরকম নয়। সেই জন্য আমরা খুব সীমাবদ্ধ, আমি সবকটাই পড়ে দিচ্ছি, এটা খুব বেশি নেই, মাত্র 9টি আসুন, মাত্র 9টি পয়েন্ট আছে এখানে, আমি আপনাকে পড়ে শোনাচ্ছি। যার প্রথম পয়েন্টটি হচ্ছে 47 থেকে 50 নম্বর ওয়ার্ডে জলের পাইপলাইন বসানো হবে, যা 1 লক্ষর বেশি মানুষকে পরিশ্রুত পানীয় জল সরবরাহ করবে। কোথাও কোথাও জলের প্রেশার একটু কম আছে, সেই বিষয়ে আমরা প্রতিশ্রুতিবদ্ধ যে জল জীবন মিশনের টাকা বিজেপি সরকার, কেন্দ্রীয় সরকার আটকে রাখলেও মাননীয় মুখ্যমন্ত্রীর যে উদ্যোগ পিএইচই দপ্তরের মাধ্যমে, সেটাকে ত্বরান্বিত করে প্রতিটি মানুষের কাছে যাতে আমরা পানীয় জল সরবরাহ করতে পারি প্রত্যেকটি ঘরে ঘরে। দ্বিতীয় পয়েন্ট আছে দেখুন, রামরাজাতলা এবং সুকান্ত কলোনির বাসিন্দাদের যাতায়াতের সুবিধার্থে একটি রেলওয়ে আন্ডারপাস নির্মাণ করা হবে। আপনারা জানেন শিবপুরে 3টে লেভেল ক্রসিং আছে, যেটাতে মানুষকে অনেক প্রতীক্ষা করতে হয়। তার অন্তত একটিতেও যদি, বিশেষ করে রামতলার লেভেল ক্রসিংটি অত্যন্ত ব্যস্ত লেভেল ক্রসিং, সেটাতে যদি আন্ডারপাস করতে পারি তাহলে বহু মানুষের প্রতীক্ষার অবসান ঘটবে, স্কুল কলেজ অফিস যাতায়াতটা অনেক সুগম হবে। এবং সুকান্ত কলোনির বাসিন্দাদের দীর্ঘদিন দাবি ছিল যে সেখানে তাদের রেললাইন পারাপার করে যাতায়াত করতে হয় কলোনির সকল বাসিন্দাদের। তো সুতরাং এই দুটি আন্ডারপাসের জন্য আমরা চেষ্টা করব। তৃতীয় পয়েন্ট আছে দেখুন, কদমতলা বাজার উন্নত পরিকাঠামোর সাথে সম্প্রসারিত ও মানোন্নয়ন করা। কদমতলা বাজার একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ এবং ভালো, মানে খুব অনেক নামি বাজার, যেখানে দূর দূরান্ত থেকে মানুষ আসেন, অত্যন্ত একটা গুরুত্বপূর্ণ জায়গা। তার পরিকাঠামো কী করে আমরা সম্প্রসারিত ও মানোন্নয়ন করে আমরা যাতে ক্রেতাদের সুবিধা করে দিতে পারি। আমাদের 4 নম্বর পয়েন্ট আছে, সরকারি সাহায্যপ্রাপ্ত স্কুলগুলি পরিকাঠামো উন্নয়ন করা হবে এবং প্রয়োজন অনুযায়ী ইংরেজি মাধ্যম পাঠ্যক্রম চালু করা হবে। সরকারি স্কুলে মাননীয় মুখ্যমন্ত্রী সব কিছু দেওয়া সত্ত্বেও কোথাও কোথাও দেখা যাচ্ছে যে ছাত্র সংখ্যা অনেকটা কমেছে। তো সেই জন্যে আমরা পরিকাঠামোগতভাবে কীভাবে উন্নয়ন করতে পারি, কারণ শিক্ষা এবং স্বাস্থ্য দুটি মূল স্তম্ভ সমাজের, সেই ভিতটা যদি আমরা স্কুলে গড়ে দিতে পারি, প্রাইমারি স্কুলে, তাহলে আমাদের সমাজটা সুরক্ষিত থাকবে, আমরা সুরক্ষিত থাকবো। সেই এবং কোথাও যদি চাহিদা থাকে সেই স্কুলের সাথে কথা বলে যদি ইংরেজি মাধ্যম, কারণ এখনকার যে লাইফস্টাইলের সঙ্গে কেরিয়ারের সঙ্গে ইংরেজি মাধ্যমটা অনেকটা গুরুত্বপূর্ণ হয়ে উঠেছে, বহু অভিভাবক চাইছেন, তো তাদের সাথে কথা বলে স্কুলের সাথে যদি প্রয়োজন হয় সেটার জন্য আমরা চেষ্টা করব। 5 নম্বর হচ্ছে দেখুন, বেলগাছিয়া কুঞ্জপাড়া প্রাথমিক স্বাস্থ্যকেন্দ্রকে পিএইচসি যেটা আছে সেটা স্টেট জেনারেল হসপিটালে উন্নীত করা হবে, যার মধ্যে একটি নতুন ম্যাটারনিটি হোমও থাকবে। আপনারা জানেন শিবপুর বিধানসভা কেন্দ্রে 3টি প্রাইমারি হেলথ সেন্টার আছে, তার অন্তত একটির আপগ্রেডেশন স্টেট জেনারেল হসপিটাল পর্যন্ত আমরা করতে চেয়েছি। এবং তার মধ্যে এই প্রথমটা বেলগাছিয়া কুঞ্জপাড়া লিখেছি, কারণ সেখানে বহু প্রান্তিক মানুষের বাস, এবং সেটাকে যদি আমরা আপগ্রেডেশন করতে পারি বহু মানুষের স্বাস্থ্য আরও সুরক্ষিত হবে, যেটা মাননীয় মুখ্যমন্ত্রী চেয়েছেন, যে একদম উন্নত মানের স্বাস্থ্য পরিষেবা প্রতিটি মানুষের জন্যে। তারপরে আছে দেখুন, প্রতিটি ওয়ার্ডে
পর্যাপ্ত জল সরবরাহ নিশ্চিত করতে একাধিক ভূগর্ভস্থ জলাধার অর্থাৎ ইউজিআর এবং ওভারহেড জলাধার অর্থাৎ OHR এবং বুস্টিং স্টেশন নির্মাণ করা হবে, যাতে পর্যাপ্ত পানীয় জল প্রত্যেক ঘরে পৌঁছে, যেটা আমি একটু আগে বলছিলাম। তারপরে আছে শিবপুরের কিছু এলাকায় জল জমা সমস্যা আছে, এটা জানেন, কয়েকটি ওয়ার্ডে জল জমার সমস্যা আছে। এই সমস্যা শিবপুর ছাড়া সমগ্র হাওড়াতেই আছে এবং তার জন্যে মাননীয় মুখ্যমন্ত্রী একটি মাস্টার প্ল্যান স্যাংশন করেছেন, যেটা ইরিগেশন ডিপার্টমেন্ট ইতিমধ্যে কাজ শুরু করেছে। খাল সংস্কারের 100 কোটি টাকার প্রজেক্ট, সেই কাজ শুরু হয়েছে, কিন্তু যেহেতু কাজটি অনেক বড় সময় লাগবে, সেহেতু আমরা লোকালি কর্পোরেশনের সাথে কথা বলে কিভাবে রেগুলার ডিসিল্টিং করে, কিভাবে প্ল্যান করে আগামী দিনে সেই মানুষের জল যন্ত্রণাগুলো আমরা কমাতে পারি, সেই দিকে আমরা সচেষ্ট থাকব।